কি বলো তো বন্ধুরা, যারা না জন্মগত বড় লোক তাদের অতটা ঘমন্ড হয় না। আর যারা হচ্ছে হঠাৎ করে বড় লোক হয়ে যায় তাদের অবস্থা কি হয় বলো তো? কারণ আজকের একটা উদাহরণ পেলাম, কথায় কথায় যে কোনো জিনিসের শুধু দাম বলে দেবে। জানি সেটা না 50,000 টাকা দাম, এটা না 70,000 টাকা দাম। মানে এখানেই বোঝা গেল পয়সা হয়েছে, বড় লোক হচ্ছে, কিন্তু ন্যূনতম শিক্ষা হয়নি। শিক্ষাটা যারা জন্ম থেকে বড় লোক তাদের এরমটা আছে না। তারা রোজ 5 স্টার হোটেলে খায়, বড় বড় জামা কাপড় পরে, কিন্তু मुझे भी एक दीजिए ना। हाँ 70 वाला। তো তাই এইসব মানুষদের থেকে তো দূরে থাকাই ভালো, কারণ আজকেরই একটা যে কোনো জিনিস মানে যারা জন্মগত বড় লোক আর হঠাৎ টাকা পেয়ে বড় লোক হওয়া মানুষগুলো মানে একটা আলাদা লেভেলেরই হয়। কারণ আপনি কোনো রকম কোনো নর্মাল কথা বলবেন, কথায় কথায় জানিস আমি আজকে পিৎজা খেলাম, হঠাৎ হয়তো খেলোই না, আমি আজকে পিৎজা খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আপনার কিছুই বলুন, আপনি কোনো কারণে যদি ভুল করে তার বাড়ি পৌঁছে গেছেন, আমার বাড়ির মানে তার বাড়ির তো সমস্ত জিনিসপত্র দেখাবে, তার দাম বোর্ড শোনাবে, যেটা নয় সেটাও শোনাবে। থ্যাংক ইউ। তাই এই সমস্ত হঠাৎ বড়লোক হওয়া মানুষদের থেকে দূরে থাকাই ভালো, কারণ ওরা টাকা পেয়ে বড়লোক তো হয়ে গেছে কিন্তু শিক্ষা দীক্ষা তো হয়নি। আর যারা জন্মগত বড়লোক তারা কোনোদিন আপনার কাছে যে বলবে না জানিস এটা ব্র্যান্ডেড জামা, আমি এত টাকা দিয়ে কিনলাম বা পিৎজা খেলাম। তো এটাই পার্থক্য ওই হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো আর জন্মগত মানুষগুলো। তো এরকম সবার জীবনে আছে, কথায় কথায় কিছু হলেই টাকার প্রাইস বলা, কথায় কথায় শো আপ করা। উফ কি বলবো, আর দূরে থাকাই ভালো এসব মানুষদের থেকে। नहीं है ना? ओके कोई बात नहीं। आपका स्कैनर कहाँ है?